যে আন্দোলনের চাপে গদি ছাড়তে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, সেই আন্দোলনের আগুন কি এবার আঁচ ফেলবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গায়েও? নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের পর ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিজেদের বড় জয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি। তবে তারা এখানেই থামবে না। এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত ২০ জুলাই দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংসদ অভিযানে পুলিশি অ্যাকশনের নির্দেশ কার তরফ থেকে এসেছিল? দীপকের আঙুল সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাংবিধানিক অধিকার রক্ষা করতে গিয়ে ছাত্র সমাজ আজ বল প্রয়োগের শিকার। এই গণতান্ত্রিক অবক্ষয়ে রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে। দীপকে শুধু পুলিশি হামলার অভিযোগে সীমাবদ্ধ থাকেননি, প্রশ্ন তুলেছেন দেশের বিচার ব্যবস্থা ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়েও। তার দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। রাহুল গান্ধীর পদত্যাগের দাবির সঙ্গে সুর মিলিয়ে দীপকে প্রশ্ন তোলেন, যদি সরকার সত্যিই মনে করে আন্দোলনকারীরা বিদেশি অর্থ পাচ্ছে, তবে তো ব্যর্থতা স্পষ্টতই স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশের নিরাপত্তা ব্যবস্থার এই ফাঁকফোকরের দায় তিনি এড়াবেন কিভাবে? শিক্ষামন্ত্রীর বিদায়ের পর নতুন করে অমিত শাহের ইস্তফার দাবি দিল্লির রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে সাধারণ মানুষের নজর এখন একটাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পারবে এই রাজনৈতিক ঝড় সামাল দিতে, নাকি এই আন্দোলনের ঢেউ আরো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।